যে ব্যক্তি বারবার ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, সে ধারাবাহিক গুনাহগার না। ওয়ালাউ যদি প্রতিদিন একদিনে 70 বারও যদি তওবা করে, 70 বার গুনাহ হয়ে গেছে, 70 বার তওবা করছে, তো আল্লাহর নবী বলেন আল্লাহ সেই 70 বারের গুনাহটাও আল্লাহ মাফ করবে। কিন্তু শর্ত হলো প্রতিবারই বলতে হবে দিল থেকে, দিল থেকে, আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে। মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কিনা এটা আর কেউ না বুঝুক, আল্লাহ তো বুঝুক, আল্লাহ তো বুঝুক। এই জন্য তওবা বড় বরকতময়। কেউ যদি তওবা করে নগদ নগদ, তাহলে একটা লোক মনে করেন যে আজকে 1 বছর যাবত বিড়ি সিগারেট খায়, এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবই না। দেখা গেছে এ কথার উপরে 15 দিন টিক্কা রইছে, কিন্তু এরপরে আবার শুরু করে হোক না, 15 দিনের লাভ না, আমার কথা কয় না, 15 দিনের লাভ আছে না। হ্যাঁ, আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কমে আইব, এমনি এমনি এক সময় ছাড়িয়েই দিবে সে। তওবার মধ্যে একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই জন্য হযরত বলেন গুনাহ যতই হোক তওবা করুন। আরো সুন্দর কথা আছে, খুলনার হযরত বলেন গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন সেকেন্ডে সেকেন্ডে। গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন কি তওবা করতে দেরি করবেন না। আল্লাহ যদি, মানুষ যদি কয় তুই তো বেহাই আয় বেড়া, কি তওবা তোর বেড়া, তোর কবার তওবা, তুই প্রত্যেকবারে তো প্রতিদিন 2 দিন পর পরে তুই যে সেই না। আল্লাহ বলে বান্দা মানুষে কোক, আমি তো কই না, আমি তো কিছু বলি নাই, আমি তো বলি নাই তোমারে, তুমি তওবা করো বলছি, আবার করো, আবার করো, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। আমরা এটা দরকারি একটা কথা মনে রাখবেন সবাই। আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই এখন আন্তরিকতা নিয়ে আছি, এই জন্য বলতেছি, কথাটা বোঝেন। একজন মুসলমান, একজন মুমিন, যেই কোনো মুমিন নবীরা ছাড়া, তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ হওয়া আদাত, আদাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে যে গুনাহ হওয়া মুমিনের দ্বারা স্বাভাবিক, আদাত, এটা হবেই তার। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিক হলো মুমিন হওয়ার পরেও, মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা, এটা অস্বাভাবিক। আমার কথা বুঝেন নাই আপনি? আপনি একজন মুসলমান, আপনি মিথ্যা কথার উপরে এতদিন কেমনে রইয়া গেছেন না, এটা ঠিক না, এটা একটা অস্বাভাবিক কথা। আপনি মুসলমান না, আপনি চুরির রূপে কেমনে আজকে এতদিন বইয়া রয়েছেন? আপনি নারী দেখা, এটা কেমনে? এটা হয় না। এই জন্য আমি অনেক সময় বলি যে একটা ঘরে আজকে 20 বছর টেলিভিশন চলে এক তালে, 10 বছর ধরে ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার। আর এই যে ঘরের বেড়াটা, যে বেড়া ঘরের অভিভাবক, এ বেড়া মাতেও না, মতেও না, লড়েও না, আসেও না, এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু। এটা কোনো ব্যাড হইতো না, ব্যাড হইতে যাতো না। এটা পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা মারু হাফ প্যান্টও না, এটা কোনো ব্যাড হইতে যাতে না। কথা বুঝি না? না, এটা কোনো মুসলমানের কোনো পরিচয় হইতে পারে না, এতে কোনো মা প্লাস্টিকে না, এটা কোনো। এটা একেবারেই অকর্মণ্য মানুষ। কারণ আমি গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু লাগাতার গুনাহটাকে আমার জিন্দেগি বানায় নেওয়া এটা অস্বাভাবিক। এটা মুমিনের পরিচয় হইতে, মুমিন এমন হয় না। বা আপনি 30 বছর মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যে 20 বছর ধরে সুদের ব্যবসা, না না, এটা মুসলমানে করতে পারে না, তার ভিতরে মুসলমানের কিচ্ছু নাই।
আজকে 20 বছর ধরে 10 বছর ধরে এবেডি পর্দা করে না। আজকে একটা বছর ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, না এটা কোনো মুসলমান না, এতে কোনো জাতের লোকে না। নামাজ ছুটে যাইতে পারে, কথা বোঝেন না। আজ আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমন ভাবে শুইছি আইসা বাসায়, 3টা মোবাইল আমার অ্যালার্মের জন্য। আমার একটা মোবাইল এখানে আছে পকেটে, একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল, এটা অনেক আওয়াজ, পিছনে পুরাটাই স্পিকার বড়। এরপরে আমার আবার অ্যালার্ম ঘড়ি আছে, খুব আওয়াজ করে, এটা মানে ঘন্টা ফিডের মতো। 3টা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় 4টা বাজে এসে ঘুমাইলাম। তো আমি অনেক সময় এমন হয় যে জামাত, আমি ঠিক চোখ মেলছি, দৌড়াইয়া উজু করে গিয়া জামাত ছুটে গেছে। হ্যাঁ, এটা তো হইতেই পারে, কিন্তু এটা কি এই লেগে প্রতিদিন হইতেইব? তো 3 মাসে 6 মাসে 1 মাসে কখনো এটা হয়ে গেছে, আজকে জামাত ছুটে গেছে। তো এটা তো হতে, এটা আমারও হবে আপনারও হবে, হইতে পারে। কিন্তু লাগাতার 1 বছর, লাগাতার আজকে 2 বছর লাগাতার আপনি কোনো দিনে ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের তো জাতের না। এটা কি তা? এটা তো একেবারেই অপদার্থ। এই ছেলেটা তো একদম অপদার্থ, বিশ্বাস করে, এটা কোনো কামের বেড়াইতে না। এরে দিয়ে কিচ্ছু হবে না, এই বাতখানা ছাড়া আর হোতা ছাড়া, মানুষের বেডি সাউন্ড ছাড়া এতেরই দিয়ে কোনো কাম হতো না। এই আমাদের ছেলে পেলেদের সমস্যা কোথায়? আমাদের গুনাহ তো হতেই হবেই। আরে নবীজি বলছে, উম্মত যদি তোমাদের গুনাহ না হতো তাহলে আল্লাহ তোমগরে ধ্বংস কইরা নতুন জাতি বানাইতেন, যারা গুনাহ করত, গুনাহ হইতো যাদের দ্বারা, তওবা করত আর আল্লাহ মাফ করত। এটা হাদিস। তার মানে গুনাহ হওয়াটা কি স্বাভাবিক, কিন্তু গুনার উপরে টিকে থাকা, মজবুত হয়ে থাকা, এটা অস্বাভাবিক। এটা মুসলমানের পরিচয়। মুসলমান তারে বলে না। এটা আর শক্ত করে কইতেছি, এটা বুঝতে শেখেন, ভাবতে শেখেন। এটা রাগ হইয়েন না ভাই, রাগ হইয়েন না। একজন মুসলমান আমনে কত বছর ধরে দাড়ি কাটেন, আপনি কি লেগে? ঘটনাটা কি? আমনের 10 বছর একবার আমনের বিবেক আইলো না কেন? এটা গুনাহ? ওমা এটা কি তা? এটা আমনে কেমন জাতের মুসলমান হইলেন? এত শক্ত হইয়া গেলেন কেন আমনে? কেন বলেন? আপনি কোনদিনই 6 মাসে 9 মাসে 1 বছর লাগাতার হয়ে গেছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে? এই স্কুলে পড়ছেন দেখে নাকি? ওই ছেলেরা বলো বাবা, তোমরা তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝা ফেলছো নাকি? তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না? তুমি শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লেই চলে, এটারে মুসলমান বলে? এটা তুমি কোনোদিন কোনো আলেম অথবা তোমার স্কুলের মাস্টারে জিগাও না, বলে স্যার আমনে কোন সাই কদ্দুর শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কয়নি? কথা বুঝো নাই আমার? তুমি স্কুলে পড়ো না, আমার মানা তো নাই। তুমি বাংলা, অঙ্ক, ইংরেজি শিখো, অসুবিধা কি? পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান শিখো না, সমস্যা কি তা? আমি তো দাখিল পাস করছি সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে, এসএসসি পাস করছি, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পায়। কথা বুঝছেন না? আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিছি যে সময়, সেই সময় টিচার হল গার্ড মনে 50 বার আই আমার খাতা শুধু ছাইয়ে গেছে যে হুজুরি লেখে কি। আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আমি কলেজে পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, তাই বলে নামাজ ছেড়ে দিতে হবে? এটা কি কথা ভাইয়া? তাই বলে হালাল ছেড়ে দিতে হবে?
তাই বলে সারাদিন নারী নিয়ে পড়ে থাকতাম, সারাদিন বুঝিয়ে দুনিয়া লইয়া কামরা কামড়ি, টাকা নিয়া পয়সা নিয়া, হালাল হারাম জায়েজ না যায় মিথ্যা ওজনে কম দেওয়া সিটারি বাটপারি করে শুধু পয়সা কামাইতে হবে। পয়সার এত দরকার? ছি 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 ছি। আহা, কি নিশ্চয়তা আছে আমাদের জানমালের? 20 লক্ষ মুসলমানের গাজা, যে ফিলিস্তিনের যে অঞ্চলে ইসরায়েলের বেঈমানরা হামলা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে, 20 লক্ষ মুসলমানের ঘর বাড়ি মাটির সাথে সমান করে দিছে। একজন দুইজন, 20 লক্ষ মুসলমানের বাড়ি ঘর, একটা ভবন একটি ঘর আর অক্ষত নাই। বলে বলেন আপনি, আপনার আমলে বুঝলাম আপনি কবরে বাচ্চা গেলেন, আপনার ফুতের সামনে যদি আসে এমন মুসিবত, হতে পারে না? কথা বলেন না কেন? হইতে পারে না? তো কিসের উপরে রেখে যাচ্ছেন ছেলেকে? মেয়েটাকে কির উপরে রেখে গেলেন? এই মানুষের বেড়ার রাস্তা রাস্তা ঘুরুন না আর ফলাইনে দেখবো, এই অবস্থার উপরে মেয়েটা রেখে গেলেন। ছেলেটা মোবাইল টিপে এই অবস্থার উপরে রেখে গেলেন। বউ বাচ্চা টেলিভিশন দেখে এই অবস্থার উপরে রেখে গেলেন ঘরটারে। আহা, আস্তাগফিরুল্লাহ। আমি মুসলমান না? আমার জীবনের আলাদা কোনো পরিচয় নাই? বুঝতে শিখে। আমি শুধুই কেবল, আমি আপনারা জানেন অনেকে, আমি শুধুই গল্প বলার ওয়াজ করি না, ওয়াজের স্টাইল বুঝিও না। আমি বুঝিল যে আমার দিলের অস্থিরতা আপনাদের কাছে পেশ কর। আমি একটা অস্থিরতা নিয়ে থাকি, পেরেশানি নিয়ে থাকি। এজন্য এই কথাটা মনে রাখতে হবে। গুনাহ হবেই। গুনাহ কি? কথা কর না, গুনাহ হবেই। আমি এইবারও আমি গত আগস্ট মাসে আমার খুলনার হজরতের কাছে গেছি। খুলনার হজরতের কাছে গিয়ে হজরতকে আমি বলছি, হজরত সর্বোচ্চ চেষ্টা করি রাত, আমি 1 সপ্তাহ হজরতের কাছে ছিলাম আলাদা হজরতের সোহবত। তো বললাম যে হজরত, কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করা আমার এই সময়টা হয়ে ওঠে কম, আমি কি করতে পারি? হজরত আমারে কতগুলো ওষুধ, কয়েকটা বিষয় বলছে কি করতে হবে। এই কারণে আলহামদুলিল্লাহ ওনার এই কথা মানছি। এখন কোরআন শরীফ পড়ার অল্প অল্প করে সুযোগ হয়। হজরতকে আমি বলছি, হজরত তাহাজ্জুদ নামাজ পড়তে রাত্রিবেলা আমার কষ্ট হয়, কারণ আমি এতটা পরিশ্রম করে গিয়া আমার শরীরে আর কোনো কি থাকে না, তাল থাকে না। উনি আমারে কয়েকটা উপায় বলছে কি করতে হবে এই জন্য আমাকে। আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি শোনার কারণে আমার ফায়দা হইতেছে। কথা বুঝছেন না আমার কথা? আমি হজরতকে বলছি, হজরত আমার বিবি এবং আমার মা, আমার ভাই বোন সবার সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো, বিবিরও খুশ থাকা, মা বোনও খুশ থাকা, এটার জন্য আমি আরো একটু কার্যকর পরামর্শ আপনার কাছে চাই, কি করতে পারি? হযরত এত সুন্দর আমারে কয়েকটা কথা কইছে, এটার উপরে আমল করে আমি দারুণ লাভবান হইছি। ওনাকে আমি বলছি, হযরত আমি চলার পথে এই যে রাস্তাঘাটে চলি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমারে জোর করে বহুদিন বলছে, এখন আজকে বহুদিন আমি এই আমল করি। হযরত উনার কথাটা কি, যে সামনের সিটে বসতে, ড্রাইভারের লগে যে সিট, আমি এই সিটে বসি না আমার গাড়িতে, এর পিছনের সিটে বসি, সব সময় সামনের সিটটা বসি না। কেন? আমার শায়েখের নিষেধ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের নিষেধ, এটা আমার সাবধান মনে, একদম কোনোভাবেই সামনের সিটে বসবেন। কেন? প্রশ্ন হলো কেন বসবেন না? প্রশ্ন এক নাম্বার কারণ হলো, হযরত বলে যে, হুজুরে বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকবে, বিন নারীর প্রতি নজর পড়বে না। পিছনের সিটে তো ওই সামনের সিটের একটা আড়াল আছে, কথা বুঝছেন না?
কিছুটা হইল নিয়ে আমি হজরতকে এইবার বললাম, খুলনার হজরতকে, হজরত আমি আরো চাই কোনোভাবেই সর্বোচ্চ যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য আমি কি করতে পারি। উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিছে, কথা বলছে কি করতে হবে। এই 4টা বিষয় আমি 1 সপ্তাহ থাইকা ওনার কাছ থেকে আমল বুঝা লইছি এইবার আগস্ট মাসে। আলহামদুলিল্লাহ 4টায় হজরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা পাইছি। তাহলে ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে, আমি উপলব্ধি করি যে এটা আমার ত্রুটি, এটা আমার ত্রুটি উপলব্ধি করি। মাঝে মাঝে মানুষের আবদারে মাহফিল নিয়ে এই পরিমাণ বিরক্ত করে, মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায়, মানে আর কুলাইতারি না। এটাও তো আমার ত্রুটি। কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পায়, কোন সময় স্যাত উঠে যায়, রাগ উঠে যায়, কথা বুঝছেন না, যেমনি হোক তর্ক করে, মানে তর্ক বলতে মানে হেতের একটা ডেট এটার ভিতরে দিয়ে হইলো যে জায়গা নাই, হাওলাত করে হইলো হয়তো জায়গা দিতে হইলো, হেতের মহব্বত, এটা তো তার ভালোবাসা, সে তো দুশ্মনী করে এটা চাচ্ছে না। কি বলেন, একটা মানুষ একটা মাহফিল চাইছে কি দুশ্মনী কইরা, কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি না, কন্ট্রোলে রাখতে পারি না, কারণ অর্গুমা থাকি। কিন্তু এটাও তো আমার ত্রুটি। তা আমি এটা চিন্তা করি যে আমাকে এটার জন্য কি করতে হবে, আমার এটার জন্য আরো আরো নরম হইতে হবে, আরো সবর করতে। আমি জিন্দিগি বাইছে নিছি এটা। আমার ড্রাইভার বেচারা সারা দিন মানুষের সাথে কথা কইতে হয়, সারাটা দিন তার যতক্ষণ মোবাইলটা খোলা থাকে অতক্ষণ এটাতে কল বাজে, সারাটা দিন বেচারা কষ্ট করে। তা আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি, আমি এটা বাইছা নিছি এই রাস্তা, এখন আমাকে সবর করতেই হবে, হজম করতেই হবে, নাহলে আমি এই রাস্তা ছেড়ে দিই। তো তার আমার কাছে কেউ যাইতো না বলে আমি ওয়াজে করি না ওনার ভাই, তো মানুষের কিনতে হবে আমার কাছে। আমি বন্ধু বলার উদ্দেশ্য হলো গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া, টিকে থাকা লাগাতার, এটা উচিত না, এটা অস্বাভাবিক, এটা মুসলমানের জন্য মুহাল।